বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিস কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফুয়াদ এম খালিদ হোসেন। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিনিয়োগের বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো। আমরা তো দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই যে বিডা বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন তারা আয়োজনও ছিল, দেশি বিদেশি বিভিন্ন যারা বিনিয়োগ করছেন তাদেরকে নিয়ে বেশ কয়েকটি সম্মেলনও আমাদের ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। তার প্রভাব আসলে কতটুকু দেখতে পাচ্ছেন প্রকৃত বিনিয়োগে বাংলাদেশে? আসলে বিষয়টা হলো, আমরা যদি দেখি গত বছরের আমরা যে আমাদের ইনভেস্টমেন্ট যে ডেটাটা দেখি, এটা আসলে ইনভেস্টমেন্ট বাড়ছে, কিন্তু আসলে ম্যাক্সিমাম হচ্ছে রিইনভেস্টমেন্ট আর্নিং। সো এটা কোনোভাবে আমার জন্য গুড নিউজ না, কারণ হচ্ছে আমরা যদি দেখি লাস্ট বছরে আমাদের টোটাল যদি আমরা $3 ইনভেস্টমেন্ট আসে, এর ভিতরে $2 হচ্ছে রিইনভেস্টমেন্ট আর্নিং। তো এইটা যে সমস্যা যেটা হচ্ছে আমরা যদি আমাদের যে আর কম্পিটিটর কান্ট্রি ভিয়েতনামের কথা চিন্তা করি বা ইন্ডিয়া, পাকিস্তান, ওনারা আসলে কী ধরনের ফেসিলিটিস ইনভেস্টর অফার করতেছে। ভিয়েতনামে যদি 38 বিলিয়ন ফরেন ইনভেস্টর আসে আর আমাদের আসে হচ্ছে 1.41 সামথিং বিলিয়ন, তাহলে মেইন যে কোর প্রবলেমগুলো, আমরা যখন একজন ফরেন ইনভেস্টরকে বলবো যে আপনি বাংলাদেশে ইনভেস্ট করেন, তাহলে উনি চিন্তা করবে যে কম্পেয়ার টু আদার কান্ট্রিজ বাংলাদেশ আমাকে কী বেশি দিচ্ছে। তো আমরা এই জায়গাটাতে আমাদের কিছু সিগনিফিকেন্ট রিফর্ম করা দরকার আছে। যেমন আমাদের আলোচনায় যেটা বলা হচ্ছে, নিউজে আমি দেখলাম যে ওয়ান স্টপ সার্ভিস, তারপর হচ্ছে অনলাইন সেবা, এগুলো আসলে এখন যথেষ্ট না, এগুলো সব এখন করতেছে। আমার মনে হয় আমাদের কিছু জায়গায় হচ্ছে রেডিক্যাল চেঞ্জ দরকার। যেমন আমি যদি বলি আপনাকে, যেন আমাদের একটা বড় ইস্যু হলো পলিসি ইস্যুটা। যেমন আমাদের একটা সরকার আসলো, তারপরে হচ্ছে ইনভেস্টররা একটু থমকে দাঁড়ায় আগামী সরকার কী পদক্ষেপ নেয়। এমন একটা আইন করা উচিত, নিয়ম করা উচিত যে পলিসি লক থাকবে আগামী 10 বছরের জন্য, কোনো নেতিবাচক কোনো চেঞ্জ হবে না। ট্যাক্স পলিসি, ইনসেন্টিভ, ফিসকাল নন, দীর্ঘমেয়াদী একটি পলিসি একটা বিষয়। 2 নম্বর হচ্ছে এখন আমরা হলো রেডি টু ইনভেস্টমেন্ট ফেসিলিটি দেওয়া। যেমন আমাদের ইনভেস্টমেন্ট করার জন্য ফরেন ইনভেস্টরদেরকে আপনার যদি সরকারি অফিসে ঘুরতে হয়, এটা হবে না। আসলে আপনার এমন একটা ফেসিলিটি করে দেওয়া উচিত যে উনি ল্যান্ড পাবেন রেডি, উনি সেখানে ইউটিলিটি সার্ভিসগুলো, ইলেকট্রিসিটি, গ্যাস হইতে আরম্ভ করে আপনার রোড কানেক্টিভিটি সব কিছু রেডি থেকে উনি শুধু মিটিং সেট আপ করবে, কাইন্ড অফ রেডি টু হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে। দেন আমরা বলতে পারবো যে আপনি আমাদের দেশে ইনভেস্ট করতে আসেন। এছাড়াও আরও কিছু বিষয় আছে। ইপিজেডগুলোতে তো এই ধরনের ফেসিলিটির ব্যবস্থা সেখানে করা হচ্ছে, ফেসিলিটি ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তারপরে আমরা দেখি যে এনার্জির ক্ষেত্রে বা জ্বালানির ক্ষেত্রে যে একটা বড় ক্রাইসিস হচ্ছে, আমরা প্রায় ক্রাইসিসগুলো দেখি। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা করা হচ্ছে, এটা হলো একটা ডেডিকেটেড করিডোর দেওয়া। আমরা ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মধ্যে দেখি শুধুমাত্র ইন্ডাস্ট্রির জন্য আলাদা করে গ্রিড দেওয়া আছে। তার মানে 100% তাদেরকে গ্যারান্টি দেওয়া যে সবসময় এনার্জি সাপ্লাইটা আমরা এনশিওর করবো। তো এইটাও একটা বড় একটা ফ্যাক্টর। এর পাশে আরেকটা বিষয় যুক্ত করতে চাই, এই যে সাম্প্রতিক সময় চট্টগ্রাম বন্দরে একটি অচল অবস্থা তৈরি হয়েছে, এটাও কি বিনিয়োগকারীদের কোনো নেতিবাচক মেসেজ দিচ্ছে কিনা? এটা বিনিয়োগকারীদের ডেফিনেটলি অনেক বড় একটা নেতিবাচক মেসেজ দিচ্ছে। আমি যদি আপনাকে বলি যে একটা দেশে যখন ফরেন ইনভেস্টর আসে, তখন তারা যে কটা বিষয় চিন্তা করে, তার ভিতরে একটা হচ্ছে এই দেশের পোর্টের পারফরমেন্সটা কীরকম, যে হাউ কুইকলি ইউ ক্যান রিলিজ দ্য গুডস। এখানে আমরা দেখি যে ইভেন NBR এর লেটেস্ট টাইম রিলিজ স্টাডিতে আমরা দেখি বাংলাদেশে পণ্য খালাস করতে সমুদ্রপথে প্রায় 11 দিন সময় লাগে। তো আমি যদি আপনার ইন্ডিয়ার কথা বলি, ওখানে মুন্ডা পোর্ট, তারপর হচ্ছে ভিয়েতনামের যে হাইফং শ, তারা হচ্ছে 12 ঘন্টার নিচে এই সময়টা নামিয়ে নিয়ে আসছে। তো সেখানে যদি আমাদের এখানে 11 দিন সময় লাগে, তাহলে ডেফিনেটলি ইজ গিভিং এ ভেরি ব্যাড সিগন্যাল যে আমরা হচ্ছে বাংলাদেশের এখানে পুরো লজিস্টিক সেক্টরটা যাচ্ছে উন্নত না। একটা ডেটা আমাদের যদি আমরা দেখছি, আমরা যদি লজিস্টিক কস্টটা শুধু 1% কমাতে পারি, আমাদের রপ্তানিটা প্রায় 7 থেকে 10% আমরা বাড়াতে পারি। তো এইটা ডেফিনেটলি একটা বিগ ইস্যু। আমাদেরকে এই যে প্রবলেমটা হলে আজকে 6 দিন যাওয়ার হাজার হাজার কন্টেইনার আটকে আছে, এটা কোনোভাবে আমাদের জন্য একটা ভালো সিগন্যাল দিচ্ছে না। আসলে সেক্ষেত্রে আমরা যে বিনিয়োগ পরিবেশ যদি উন্নত করতে চাই, নতুন সরকার সামনে হয়তো খুব দ্রুতই নতুন সরকার গঠন হচ্ছে, কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? ফার্স্ট বিষয়টা হলো যে বিনিয়োগকারীদের প্রতি একটা কনফিডেন্স দেওয়া, যে আপনি আমার দেশে যখন বিনিয়োগ করবেন, তখন হচ্ছে আমরা অন্যদের চেয়ে বেটার ফেসিলিটি দিচ্ছি। আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি, আমরা হচ্ছে গিয়ে লো কস্ট, আমাদের লেবার প্রাইসটা কম, কিন্তু এর পাশাপাশি যদি আমি যেটা বললাম যে পলিসিতে কনসিস্টেন্সি, এর পাশাপাশি হচ্ছে আমাদের যেমন হঠাৎ করে ট্যাক্স রেট বেড়ে যায়, হঠাৎ করে AIT যুক্ত হয়ে যায়, তারপরে পোর্টের যে ইস্যুটা, এবং হচ্ছে রিপার্টিশন যে একটা বড় ইস্যু, যে টাকা তারা ফেরত নিতে পারে, এবং পুরোপুরি সব সার্ভিসগুলো অনলাইনে করা। ওয়ান স্টপ সার্ভিস যাতে এরকম না হয় যে ওয়ান স্টপ সার্ভিস মানে হচ্ছে আরেকটা হ্যাসেল যুক্ত হওয়া। আমরা বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশে আসলে যাতে তারা সবগুলো এক জায়গাতে পেয়ে যায়। উনি হোটেলে থাকলো, আমরা ওখানে একটা ওয়ান স্টপ সার্ভিস বসলাম, আমাদের যেমন প্যান প্যাসিফিক ইন্টারকন্টিনেন্টালে, আপনি ওখানে হোটেলে থাকবেন, নিচে নামবেন, আমরা আপনাকে সব কাগজপত্র ধরে দেবো, আপনি ডেডিকেট জায়গাতে গিয়ে আপনি বিনিয়োগটা করবেন। তাহলে আমরা ওই ফেসিলিটিটা, মানে আমাদের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজগুলো, এবং আরও কিছু বিষয় আছে, আমরা যদি সেক্টরগুলিকে হাইলাইট করতে পারি। যেমন আমরা অনেক আগে একটা অ্যাসেসমেন্টে দেখেছিলাম যে আমাদের হেলথ কেয়ার সেক্টরে যে পরিমাণ রুগী দেশে বাইরে যায়, এটা অনেক সময় দেখা যায় আমাদের হেলথ বাজেট চেয়েও বেশি হয়ে যায়। তো এখানে তো ম্যাসিভ বিনিয়োগের অপরচুনিটি আছে। আমাদের অ্যাগ্রো প্রসেসিং সেক্টর, আমাদের যে ম্যাঙ্গো, আমাদের যে প্রচুর পরিমাণ ম্যাঙ্গো আমরা প্রডিউস করি, এগুলো আমরা আসলে প্রসেসিং করে যে এক্সপোর্ট করতে পারি, এগুলোটা আমাদের মানে আনট্যাপ অনেক
এক্সপোর্ট অপরচুনিটি রয়েছে। তো সেগুলোকে যদি আমরা ভালোভাবে ফরেন ইনভেস্টরকে তুলে ধরতে পারি এবং আমাদের ফেসিলিটিসগুলো যদি আমরা কমপ্লিট চেঞ্জ করতে পারি, তো তাহলে আমরা ডেফিনেটলি এটা দেখতে পারবো। সো মেইন বিষয়টা হচ্ছে আমি শুধু একটা ভালো প্রেজেন্টেশন দিয়ে আমি একটা সাময়িক একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারি, কিন্তু ওভারঅল ফরেন ইনভেস্টর দেখতে চাইবে যে মানে রিয়েল চেঞ্জটা কী হয়েছে, আসলেই সময় কমছে কিনা, আসলে আমার এখানে লাইসেন্স করতে বিজনেস শুরু করতে কতদিন সময় লাগে কম্পেয়ার টু ডেফিনেটলি আদার কান্ট্রিজ। বাস্তব পরিস্থিতি কি? আমরা তো দেখেছি যে বিডা ওয়ান স্টপ সার্ভিস, আপনি যেটা বলছিলেন, ওয়ান স্টপ সার্ভিসের বিষয়ে ব্যাপক কাজ করেছে এবং দ্রুত যাতে কাগজপত্রগুলো দ্রুত তৈরি হয়ে যায় সে ব্যাপারেও বিডা বেশ কিছু কাজ করেছে। বাস্তবতা আসলে কি বলছে, কতটুকু সে অগ্রগতি হয়েছে? এখন বিষয়টা হলো আপনার ফরেন ওয়ান স্টপ সার্ভিসটা যে মানিটা যেটা হলো যে আপনার সবগুলো আমরা যাতে খুব দ্রুত পেয়ে যাই, কিন্তু আরও যে বিষয়গুলো রয়েছে আপনার ল্যান্ড কানেক্টিভিটি বলি, এনার্জি বলি, সব এটা তো একটা মানে একটা হোল যে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমটা, আমি একটা জায়গাতে ওয়ান স্টপ সার্ভিস করে দিলাম কিন্তু বাকি সবগুলো ডিসকানেক্টেড থাকলো, তাহলে তো আমাদের ফরেন ইনভেস্টররা তার কনফিডেন্সটা থাকবে না। এই যে পোর্ট নিয়ে যেটা হলো, দ্যাটস ভেরি ভেরি আনফর্চুনেট। আমাদের এখানে যদি দেখি যাদের এখন অনেক কথা বলা হচ্ছে যে আমরা ফরেন অপারেটর কেন নিব, আমি যদি দেখি যে ডিপি ওয়ার্ল্ড তারা পৃথিবীর 73 কান্ট্রি তারা সাকসেসফুলি অপারেট করতেছে। তো তাহলে আমরা যদি হচ্ছে শুধুমাত্র আপনার লোকাল ইনভেস্টর না, আমাদের যে ফরেন ইনভেস্টরের জন্য আমাদের যে টোটাল চেঞ্জটা করা, এখানে হাই টেকনোলজি নিয়ে আসা, হাই এন্ড টেকনোলজি নিয়ে আসা, টাইমটা ড্রাস্টিক্যালি কমানো, তো এই কাজগুলোর সাথে যদি আমরা ওয়ান স্টপ সার্ভিসটাকে কানেক্ট করতে পারি এবং আমরা সিগনিফিকেন্টলি শো করতে পারি যে দিস ইজ হোয়াট 2 বছর আগে আমাদের টাইম লাগতো এত সময় ব্যবসা শুরু করার ক্ষেত্রে, এখন সময় লাগে এত সময়, এখন কম্পেয়ার টু ডেফিনেটলি আমাদের যে কম্পিটিভ কান্ট্রি ভিয়েতনাম বা পাকিস্তান এবং হচ্ছে ইন্ডিয়া সহ, তাহলে আমরা দেখেছি পাকিস্তানের যেহেতু বিনিয়োগ আসলে অনেকটা কম এসেছে গত অর্থ বছরে। তো এটার আরেকটা কারণ হতে পারে যে আমাদের দেশে আসলে যেহেতু একটা ইন্ট্রিম গভর্নমেন্ট, তো ইনভেস্টরের ভিতরে একটা বিষয় রয়েছে যে আগামী সরকার আসলে তারা কি কাইন্ড অফ ওয়েট অ্যান্ড সি মুডে তারা আছে, এটার একটা বড় কারণ হতে পারে। বাট আমি প্রিটি শিওর যে নতুন সরকার ক্ষমতায় আসলে তারা যদি খুব পজিটিভলি বিষয়টাকে যদি ইনভেস্টরদের কাছে প্রেজেন্ট করতে পারে, তাহলে ডেফিনেটলি হয়তো আমরা একটা রিয়েল চেঞ্জ দেখতে পারবো। আপনি বলছিলেন যে কিছুটা অনিশ্চয়তার জন্য হয়তো অনেকে বিনিয়োগে আসছেন না, নতুন সরকার আসলে সেই অনিশ্চয়তা হয়তো কেটে যাবে, কিন্তু বিনিয়োগের যে অন্যান্য যে ইকুইপমেন্টগুলো যেখানে রয়েছে, আপনি বলছিলেন জ্বালানি সংকট রয়েছে কিংবা বিদ্যুৎ সংকট রয়েছে, এগুলো কি দ্রুতই সমাধান করা সম্ভব হবে? এগুলো দ্রুত সমাধান করতে হবে। আমরা আমাদের সামনে মেজর চ্যালেঞ্জটা কি, আমরা যদি হচ্ছে গিয়ে একটু মানে একটা স্টেপ ব্যাক যায়, আমাদের একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে যে পরিমাণ ম্যান পাওয়ার আমাদের সেক্টরে প্রতি বছর জব মার্কেটে প্রবেশ করছে, তাদেরকে আমাদের যদি জব দিতে না পারি, পুরো ইকোনমি বা পুরো আপনার সোশ্যাল সব কিছু আনস্টেবল হয়ে যাবে। এই জন্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে গভর্নমেন্টকে অ্যাট এনি কস্ট গভর্নমেন্টকে নিশ্চিত করতে হবে যে আমরা যাতে এনার্জি সাপ্লাইটা, ইলেকট্রিক সাপ্লাইটা সহ আমি ফরেন ইনভেস্টরদের কনফিডেন্সটা নিয়ে আসতে পারি এবং তাদেরকে আমি বলতে পারি যে দিস ইজ হোয়াট উই ক্যান অফার, এবং আপনি ভিয়েতনাম বা থাইল্যান্ড, পাকিস্তান ঘুরে এসে দেখেন আমরা আপনাকে বেটার ফেসিলিটিস করতে পারি। তো এই জিনিসটা যদি আমরা কনফিডেন্টলি বলতে পারি আমাদের সরকার কনফিডেন্স, তাহলে ডেফিনেটলি আমাদের সামনে ইনভেস্টমেন্ট আসবে। আচ্ছা, সেটা শুধুমাত্র বললে তো হবে না, বাস্তবে আসলে সেই কার্যক্রমটা সরকারকে দেখাতে হবে। আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হলো বাংলাদেশের কোন কোন খাতে আপনি সম্ভাবনা দেখছেন, বিশেষ করে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে? আমি মনে করি আমাদের বড় সম্ভাবনা যেগুলো হচ্ছে আমরা এখন এক্সপোর্ট করি না, যেমন আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে 84%, 83% রেডিমেড গার্মেন্টস। অন্য যে সেক্টরগুলো রয়েছে আমাদের হচ্ছে অ্যাগ্রো প্রসেসিংয়ের একটা হিউজ পসিবিলিটি রয়েছে, লাইট ইঞ্জিনিয়ারিং সহ, লেদার গার্মেন্টস, লেদার ফেসিলিটিসগুলো সহ। এর পাশাপাশি ইভেন রেডিমেড গার্মেন্টস সেক্টরেও আমরা যেই ধরনের পণ্যগুলো উৎপাদন করতেছি, আমরা যেগুলো একলে খুব বেসিক নেসেসিটিগুলো, এর বাইরেও এর হাই এন্ড যে গার্মেন্টস প্রোডাক্টগুলো যেখানে চায়না বা ভিয়েতনাম যেগুলো করতেছে, তো সেই ধরনের প্রোডাক্ট, আই মিন যে আপনার প্রোডাক্টের ভিতরেও যে ডাইভার্সিফিকেশন সহ, এগুলো যদি আমরা করতে পারি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি বলবো যে আমাদের এক্সপোর্টাররা বা আমাদের হচ্ছে যারা ইনভেস্টর তাদের কাছে আমরা এই জিনিসটা কানেক্ট করতে পারি যে আসলে আমরা আমাদের কান্ট্রিটা কতটা কন্ডিউসিভ সহ, যে এই ধরনের প্রোডাক্টগুলো আমি মনে করি যে আগামী দিনগুলোতে রেডিমেড গার্মেন্টস, অ্যাগ্রো প্রসেসিং, লাইট ইঞ্জিনিয়ারিং সহ, লেদার সহ, এর পাশাপাশি আর অল্টারনেটিভ যে ধরনের আছে টয় হতে পারে, তো এই সেক্টরগুলোতে আমরা এফডিআই আমরা অনেক বেশি আকর্ষণ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফুয়াদ এম খালিদ হোসেন।